আমাদের নতুন বাসার জন্য সবকিছু এনে রেডি করতেছি, কারণ তোমরা ভিডিও দেখে যেন সবাই আনন্দ পাও। এই জন্য শোভন এগুলা অর্ডার দিয়ে আজকে অনেকগুলো লাইট আনছে। ওই দিন তো দেখাইছি তোমাদের, শোভন 2টা লাইট আনছে, কিন্তু আমরা আরো লাইটিং করব এখানে গিয়ে। আলহামদুলিল্লাহ তোমাদের সুন্দর লাগার জন্য আমরা ঝাড়বাতিও লাগাবো না শোভন, আমরা ঝাড়বাতিও কিনবো। এগুলা আজকে আনছে কয়টা, এখানে 60টা আনছে। এগুলো হলো সিসি ক্যামেরার মতো, এটা জানো এই যে ঘরে ছবি যদি থাকে, এই যে তোমাদের আমি দেখাই শোভন এদিকে, এভাবে যেন এই ছবির মধ্যে লাইটিং করে, এভাবে যেন ছবির মধ্যে লাইট মারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলা ঘরের মধ্যে সৌন্দর্য বাড়ে, যারা এগুলা ইউজ করো তারা তো জানোই। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আরো লাইট কিনতে হবে, কারণ বাসা যেহেতু বড়, 4 বেডের বাসা, 4 বারান্দা, 4 ওয়াশরুম। তারপরে এই যে ওই দিন তোমাদের তো দেখাইছি, যারা দেখো নাই তাদের সৌজন্য একটু দেখাই। এখানে শোভন আবার আরো 2টা লাইট কিনছে এখানে, এই যে। তো এইভাবে এখন থেকে কিনে আর কি। আমাদের তো ওইখানে যাওয়ার ডেট হচ্ছে এই মাস শেষেই। তো এই যে এখানে দেখো, এই জায়গা হয় না দেখে এই হেলমেটটাও এখানে ডাইনিং টেবিলে রাখছে, সুবিন্যার কাম এইসব। তো এই যে লাইট, এগুলোও কেমনে দেয় শোভন? ওই দেখেছিলাম তো, ও দেখাইছে সেদিন, যারা এই যে ভিডিওতে উপরে 4টা লাইট, নিচে 4টা লাইট দেওয়ালের মতো লাগা থাকে। উপরে নিচে লাইটগুলো দেখাও। দিন বানিয়ে থাকি, আজকেরটা কালকে বানাই, কালকেরটা পরশু বানাই, স্টক আউট হয়ে যায় সাথে সাথে। তো আমি নতুন বানিয়ে নতুন দিয়ে ফেলে রেখে তোমাদের বাসি তেলটা তোমাদের কাছে পৌঁছাই না আমি, কারণ হচ্ছে আমি চাই তোমাদের ভালো জিনিসটা দিতে, ফ্রেশ জিনিসটা দিতে। আর অনেক যাচাও বাছাও করে আমি 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানিয়ে থাকি তোমাদের উপকার করার জন্য। ফাইনালি একবার এভাবে বানিয়ে তারপরে সেকে অনেক পরিষ্কার করে অনেক কার্যক্রমের পরে তারপরে এইভাবে প্যাকেজিং করে তোমাদের হাতে পৌঁছাই। সেদিন একজনে কমেন্ট করে বলছে, আন্টি আপনার তেল ব্যবহার করে আমার মাইগ্রেনের ব্যথা ছিল একেবারে চলে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেম আমারও অনেক মাথা ব্যথা ছিল মাইগ্রেনের, আমার তেল ব্যবহার করে আমারও আলহামদুলিল্লাহ চলে গেছে। মাইগ্রেনের ব্যথা ভালো হয় শুধু তা না, আরো অনেক উপকারিতা আছে আমার এই তেলে। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশকি আছে, যাদের নতুন চুল গজায় না, এক কথায় সবকিছু সমাধান। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো। এই যে এগুলা লাইট মানে বোঝা যায় না। আর ওইখানে গিয়ে আল্লাহর নাম লই আমরা ঝাড়বাতিও কিনবো ইনশাল্লাহ, বড় ঝাড়বাতি যেগুলা ওগুলা। এই যে 2টা লাইটিং করবো এমন ভাবে যাতে মানে ভিডিও সুন্দর আসে, মানুষ এনজয় জানা করে। আর বাসা যেহেতু অনেক বড় সেহেতু লাইটিং এরও ব্যাপারটা দরকার আছে। আমরা টিউবলাইট রাখবো না, যে ডাইরেক্ট লাইট গুলো আমাদের ফেসে পড়তেছে, যে এগুলো পড়বে না, রিফ্লেকশনটা পড়বে। হ্যাঁ, শোভন বলতেছে টিউবলাইট রাখবে না। টিউবলাইটটা যদি রাখি তাহলে আমরা বেডরুমে রাখবো, আর ডাইনিং ড্রয়িং এ রাখবো না। এগুলা চিন্তা ভাবনা এগুলা আর কি শোভনের, আমার না। আমার একটা অফিস রুমও আছে, ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অফিস রুমে আমার গেস্ট রুমও থাকবে না, গেস্ট মনি তো চলে যাবে না, তো মনি চলে গেলে মনির ওটা তো মনি আবার আসবে। আসলে একই টাইমে গেস্ট থাকবে, একই টাইমে যদি মনিও আসে, একই টাইমে যদি আবার গেস্টও আসে, তাহলে সেই ক্ষেত্রে শোভনের অফিস ওইটা তখন জায়গা দিতে হবে। ওইখানে একটা আমরা ফেলাবো, এটা না আমি দিব না, বেড ফেলাইতে। বেড ফেলাবো না ফেলাইতে দাও, মেহমান থাকবে না, এইজন্য এটা কোনো থাকবে, ওই কোনোভাবে সিস্টেম করব। ওই এগুলা মনে হয় এই যে এইভাবে এগুলা দিয়ে স্ট্যান্ড দিয়ে দেওয়ালের সাথে তারপরে ফিটিং করে, এই যে এইভাবে থাকবে, এগুলোর মধ্যে লাইট থাকবে, রেলিং এর মধ্যে, কারেন্ট এটার মধ্যে দিয়ে পাস হয়। আবার রেখে আসি, তোমরা অনেকে বলো আমাদের বাসা আগুছালো ছোট হইলেও, একজনে বলছে আগুছালো ছোট হইলেও কিন্তু গুছিয়ে, আমরা কিন্তু এই মাসে যাবো, এই জন্য এত গোছাই না, এলোমেলো ভাবে জিনিসপত্র রাখি আমরা। আগে মানে 10 দিন আগে বা 7-8 দিন আগে এক ট্রাক মাল আমাদের পাঠিয়ে দিব, মানে নিয়ে যাব। আর একবারে ফাইনালি যখন যাব তখনই আর বাকি ট্রাকের মালগুলো নিব। এগুলো এখন এখানে রাখি। আমাদের সামনের রুম একবার স্টোর রুম হয়ে গেছে এখন। আমি অনেক খুশি একটা জিনিস নিয়ে তোমাদের বলতেছি, আমার স্বামীর উপরে। তাকে সাধারণত প্রত্যেকদিন যদি কোনো একটা সতর্কতা না বলি সে আনে না সেটা। আজকে আমি না বলা সত্ত্বেও কতগুলো জিনিস নিয়ে আসছে, এই জন্য আমি ধন্যবাদ তো দিছি তার উপরে যে এত খুশি হয়েছি, সেও অনেক খুশি হয়ে গেছে এটা দেখে আমার। আমি বলছি শুধু শাক আনতে, মানে এলেঞ্চা শাক, সে নিয়ে চলে আসছে আমার জন্য ফান। আমি তো ফান খাই, তোমরা সবাই জানো। এই ফান আনাতে আমি আরো বেশি খুশি হয়েছি। এই যে
যাই হোক, আরো জিনিস আনছে। এখানে হচ্ছে কলা, সাগর কলা। এটার জন্য আমার বলতে মনে নাই, সে মনে করে নিয়ে আসছে। অন্য সময় যদি 1000 বারও বলি তার মনে থাকে না। এখানে হচ্ছে পেয়ারা, এই লম্বা পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি। আজকে বেশি কিছু রান্না করবো না, গতকালকে মুরগির মাংস রান্না করছি, সেখান থেকে রয়ে গেছে। তো আজকে চিন্তা করছি বেশি কিছু রান্না করবো না, এই শাকটা ভাজি করব। আর আসো দেখাই, পেঁয়াজ দিয়ে জাল জাল করে কিছু চিংড়ি মাছ ভাজি করব। তার কিচেনে সিম্পল কি রান্না বান্না করছি সেটা দেখো। লাইটটা দেই, অন্ধকার। এই টিউবলাইটটা দিয়ে যাবো ইয়াদের বারাটিয়াদের। তো এখানে আজকে রান্না করছি, এই দেখো এলাঞ্চা শাকগুলা ভাজি করছি। কে হাইসা শাক, কে কি নামে জানো জানি না। সেদিন যে একখানে গেছি আনছি ওই শাকগুলোই আর কি। আর এইখানে ধনিয়া পাতা দিয়ে খুব জাল জাল করে যে এই যে আমার গ্যাসের প্রবলেম হইতাছে, আপনি জাল জাল করে করেন। বেশি জাল দিনে কিন্তু ওই আপনি তো কইলেন খুব জাল জাল করে। একটু জাল তো হইতেই হবে এই আর কি। চিংড়ি মাছগুলো ভাজি করছি। গ্যাসের ক্ষতি করে যদিও, আমারও ক্ষতি, তারপরও অনেকদিন পরে একদিন তো খাওয়া যায়। আর এখানে এই যে মুরগির মাংস রয়ে গেছে। এখানে টমেটো দিয়ে ডাল রান্না করছি। সে জানে না এমন কোনো কাজ নাই। ইলেকট্রিক একটা কম্পিউটারে একবারে ভেঙে চুরে খালি একবারে বিছিয়ে তারপরে এটাকে গুছিয়ে আবার লাগাইতে পারে। চিন্তা করো, এটা আনছে নতুন বাসার জন্য লাগানোর জন্য। সে এতক্ষণ স্ক্রু ড্রাইভার দিয়ে বসে বসে এটারে লাগিয়ে তারপরে লাইটগুলা কিভাবে লাইটিং করছে দেখো। চিন্তা ভাবনা, এইখানে একটা 3টা আর এখানে 3টা এরকম ভাবে, মানে এই বাসার জন্য না এটা। যদিও সে পারে না, এই লাইনের কোনো কাজ অজান্তা নাই। একটু শিখতে হয়েছে, ছোটখাটো জিনিস এটা। যদিও দুজনে ফাঁকে একটু বাইরে গেছি, কাজ আছিল। তখন মনে পড়ছে যে ছেলে মেয়ে দুজনের পছন্দের খাবার কি। তখন এখানে গিয়ে তারপরে 2টা পছন্দের জিনিস আনছি। এখন শোভনেরে বলতেছি যা খাইবা, লাভ দিয়ে উঠে চলে আসছে খাওয়ার জন্য। ধরো এই তোমাদের অনেকে জিজ্ঞেস করছে আমাকে যে আপনার ফ্যাটি লিভারের খবর কি, আপনার ফ্যাটি লিভার কোন গ্রেড, বা আপনি কোন ডাক্তার দেখান। তো আজকে সব কিছুই বলবো তোমাদের। আগে চিন্তা করছি একটু পেঁপে ব্লেন্ডার করিনি। পেঁপে ব্লেন্ডার করলে ফ্যাটি লিভারের জন্য সবচাইতে ভালো পেঁপে। আর কাঁচা পেঁপে খোসা সহ আজকে ব্লেন্ডার করব চিন্তা করছি। আর ফ্যাটি লিভার এটা জীবনে কিন্তু আমার মনে হয় না ভালো হবে। এটা কিন্তু বেঁচে গুছে চলতে হবে। এটা ডায়াবেটিসের মতো একবার যদি ধরে এটা সারা জীবন আমার মনে হচ্ছে থাকে। কারণ আমি এত ওষুধ খাই, তারপরে এত মেনটেন করি, কিছু খাই না, তারপরেও কিন্তু ফ্যাটি লিভার আমাকে ছাড়তেছে না। চিন্তা করো এখন। ও জগটা আনি নেই, ব্লেন্ডারের জগটা নিয়ে আগে, জুসের জগ যেটা ওটা। এই তো এই পাখে একটু এটা খাবো, এটা গ্রিন টি খাবো। গ্রিন টি এর জন্য বের করে রাখছি। এটা রাখি বাইরে। ও মা, আজকে মাথা খারাপ হয়ে গেছি রে। একবার একটা নি না, আবার ডাক্তার নি নেই ব্লেন্ডারের। এই যে এই ডাকনাটা, এটা কালকে অবশ্য আমার জুস বানাইছি, এই জন্য একবার পরিষ্কার ধোয়া টোয়া। শোভন ওই জগটা দাও, কাঁচের জগ। এই যে আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে আমি কেটে সুন্দর করে রাখছি একবারে খোসা সহ। আর পেঁপে পাতার জুস, তারপরে পেঁপে কাঁচা পেঁপে খোসা সহ খাইলে ফ্যাটি লিভারের জন্য অনেক উপকার। আবার অনেকে জিজ্ঞেস করছে আপু আন্টি আমারও ফ্যাটি লিভার আছে, আপনি কোন ডাক্তার দেখান? আমি দেখাই হচ্ছে মগবাজার হোলি ফ্যামিলি রেড কিচেন হসপিটাল, ওইখানেই একজন মেডিসিন ডাক্তারকেই দেখাই। ওনার আন্ডারে আমি আজকে 3 বছর পর্যন্ত আছি এই আর কি। আর উনি ডাক্তাররা স্বাভাবিকত এসব খেতে বলবে না, কিন্তু ডাক্তাররা শুধু ওষুধ লিখে দেয় আর এই পর্যন্তই। আর ঘরে যেগুলা নিজে হিসাব কিতাব করে খেয়ে চলতে হবে সেগুলা নিজেকেই করতে হবে সব কিছু। এই যে পানি দিয়ে এখন চিন্তা করছি এভাবে পেঁপের জুস বানিয়ে নাকটাকে এভাবে ধরবো, তারপরে এভাবে ডক করে গিলবো। এক জগ হয়ে গেছে। এটা কিন্তু কোনো স্বাদও নাই, মজাও নাই, তবুও খেতে হবে কি জন্য? নিজের উপকারের জন্য। ওমা যে গোটা গোটা রয়ে গেছে। তোমাদের কি লাইটের আলোটা বা লাইটটা ভালো লাগতেছে বললে তো কমেন্ট করে, তাইলে শোভন অনেক খুশি হবে কিন্তু তোমরা যদি ভোট দাও।
আমার জুস দেখছো কতটুকু হয়েছে, এগুলা 1 গ্লাস এখন খাবো আর বাকিটা ডিপ ফ্রিজে রাখবো, কাল পরশু তরশু এভাবে আচ্ছা তোমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলে অনেকে, যারা আমার একবার প্রথম থেকে ভিডিও দেখো তারা কিন্তু জানো, যারা হয়তো বা নতুন অ্যাড হও তারা জানো না, তাদের জন্য বলি আজকে এটা হচ্ছে আমাদের নিজের বাসা, এটা ভাড়া দিয়ে আমরা যাইতেছি। একটা তো ভাড়া দিছি ঠিক আছে, কিন্তু এটা রং টং করতে হবে পুরা বাসা। যখন আমরা 4-5 দিন আগে যাব, ডেটের 1 তারিখের আগে, তখন এর ভিতরে আমরা পুরা বাসাটা রং করে দিব। আর এই যে দেখেন স্পেশালি এই যে কালো দাগটা হয়েছে, কিন্তু ওই যে টিউবলাইট টিউবলাইট ছিল, এটা এগুলো সব নিচে। খুলে ফেলতেছে এখন বাজে দেখাইতেছে, সব খুলে আমরা সুন্দর করে পুরাটা রং করে দিব সবাইকে। আর এই যে এখানে টাইলস ভেঙে গেছে, এগুলা টাইলস গুলো পাল্টিয়ে দিব। তা তোমরা অনেকে বলো বাসা সারা যে বাসা পাল্টানো যে কতটা কঠিন, আমার এটা সদা সত্য। তো গ্রিন টি খাবো এখন, ফিল্টারে পানি গরম দিছি। তো ভিডিও আজকে এতটুকুই, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।